নমস্কার প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। একটা নতুন ভিডিও সকলকে স্বাগত জানাই। এটা সম্পূর্ণ হস্তরেখা বিচারের একটা ভিডিও। এখানে এই প্যাকেজে মোটামুটি 50 থেকে 60টা প্রশ্নের উত্তর দেওয়া হয়। আপনারা আগের ভিডিওতেও দেখেছেন। প্রথমে আমি প্রশ্নগুলো দেখিয়ে দিলাম, এরপর আমি ধীরে ধীরে হাতের ছবিগুলো দেখে নিচ্ছি এবং আপনাদেরকে একটা একটা করে ধরে ধরে উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথমে বাম হাত আমাদের জন্মগত হাত, আমরা সবাই জানি। বাম হাত থেকে আমরা আমাদের জন্মের পরবর্তী যে চেঞ্জগুলো আছে সেগুলো পাবো না, সেগুলো পাবো ডান হাতে। কিন্তু বাম হাতের গুরুত্ব কেন? কারণ আমরা যে ভাগ্য নিয়ে জন্মেছি, পিতা মাতার সূত্রে আমরা যেগুলো পেয়েছি সেগুলো বাম হাতে থাকে। একটা বাচ্চা যখন জন্মায় তার কিন্তু হাতে রেখা ওঠে, বাম এবং ডান হাতে পুরো একই রকম থাকে প্রায়। তারপর ধীরে ধীরে ডান হাতে চেঞ্জ হয়। আসলে কি, আমরা কাজ করি বেশিরভাগ ডান হাত দিয়ে, বেশি পরিমাণে প্রেসার দিই যে কোনো কাজেই। আমরা বাম হাতেও কাজ করি, তো তার চেঞ্জ কিন্তু ডান হাতে আসে। মস্তিষ্কের চিন্তাভাবনা ডান হাতে বেশি ফুটে ওঠে। তাই বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব কিরোর মতে বাম হাত থেকে 30% বা 20% নেওয়া হয় এবং ডান হাত থেকে 80 বা 70% নেওয়া হয়। তো আপনার বাম হাতটা যদি আমি দেখি, এখানে স্পষ্টতই দেখতে পাবো বৃহস্পতি পর্বতটি যথেষ্ট পুষ্ট এবং বৃহস্পতি পর্বতে কিছু শুভ চিহ্ন আছে। জ্ঞান বুদ্ধির কারকতা আছে, উচ্চাসা আছে এবং আপনার বৃহস্পতি পর্বত শুভ হওয়ার কারণে আপনার জীবনে একটা লক্ষ্য থাকবে এবং সেই লক্ষ্যে পৌঁছানোর প্রবল চেষ্টা থাকবে। এবার আসছি শনি পর্বতে। শনি পর্বতটিও কিন্তু আপনার দোষ ত্রুটি যুক্ত নয়, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটি উন্নত সূচক শনি রেখা আছে। কিন্তু রবি পর্বত আপনার মোটামুটি শুভ। রবি পর্বত, দুটো পর্বত কিন্তু শুভ হওয়া সত্ত্বেও মাঝে রবি রেখার কিন্তু অভাব আছে। রবি রেখা আছে কিন্তু স্ট্রংভাবে একদম নিচের দিকে একটা স্পষ্ট রবি রেখা নয়। এখানে কতগুলো ভাঙা ভাঙা রবি রেখা আমি দেখতে পাচ্ছি। এই ধরনের ভাঙা ভাঙা রবি রেখা থাকলে রবির কাজ হচ্ছে আমাদের জীবনে কর্মশক্তিটাকে সঠিক রাস্তায় নিয়ে যাওয়া। আপনি পরিশ্রম করতে পারবেন, জীবন রেখা ভালো আছে, শুক্রস্থান ভালো আছে, মাথায় বুদ্ধি থাকবে, কিন্তু জীবনে ফোকাস যে কোনো কাজেই, সেটা পড়াশোনা হোক বা যে কোনো ব্যবসায় হোক বা যে কোনো একটা লক্ষ্যে পৌঁছাতে গেলে একটা ফোকাস প্রয়োজন হয়। সেটা কিন্তু কিছুটা হলেও ব্যাঘাত ঘটবে রবির এই ফোকাসলেস পরিস্থিতির জন্য। যাদের হাতে দেখবেন প্রচুর মান সম্মান, অর্থ অর্জন করেন, জীবনে প্রচুর সফল হয়ে যান, তাদের হাতে রবি রেখা কিন্তু বন্ধুরা একটা স্ট্রং থাকে এবং লম্বা রবি রেখা থাকে। এটা হলো রবি স্থান। এরপর আসছি বুধ। আপনার বুধ পর্বতটি অপেক্ষাকৃত চওড়া এবং যথেষ্ট পুষ্ট, সাথে বুধ রেখাও আছে। বুধ ভালো হলে বন্ধুরা একাধিক কাজে উন্নতি হয়। যেমন ধরুন ওকালতি, মানে সেটা হতে পারে ওকালতি পেশা বা যে কোনো ধরনের আইন, তর্ক বা যে কোনো ধরনের যুক্তি দিয়ে কথা বলা, এই জ্ঞান কিন্তু প্রচুর আপনার মধ্যে থাকবে এবং আপনি কিন্তু সহজেই কমিউনিকেশন করতে পারবেন, মানুষের সাথে কমিউনিকেশন করতে পারবেন খুব সহজে। সেটা ডান হাত বাম হাত যে হাতেরই ভালো থাকুক না কেন। তো কমিউনিকেশন স্কিল ভালো হবে, ব্যবসা ভালো হবে, চিকিৎসা সংক্রান্ত নলেজ তৈরি হবে। অনেক ভালো ডাক্তারদের হাতের বুধ ভালো হয়। আপনার হতে পারে অন্য কোনো পেশায়, কিন্তু আপনার শরীর সম্পর্কে জ্ঞান থাকবে এবং বুধ থেকে আরও অনেক কিছু ভালো ভালো গুণ আপনি পেতে পারেন। আপনার হাতে বুধ ভালো আছে। এবার প্রত্যেকটা পর্বতের সাথে অঙ্গুলিগুলিও বিচার করতে হয়। প্রত্যেকটা আঙুল দেখতে হবে স্ট্রেট কিনা এবং আঙুলেতে লম্বালম্বি রেখা আছে কিনা, উলম্ব রেখা। সেক্ষেত্রে বুধের সামান্য ত্রুটি আমি দেখতে পাচ্ছি এবং বৃহস্পতিরও। বাকি দুটো মোটামুটি ঠিক আছে। এই গ্রহগুলো বাদ দিলে এবার আসছি চন্দ্র মঙ্গলের কথায়। মঙ্গল স্থান মোটামুটি 80% শুভ, চন্দ্রস্থান 70% শুভ। আমি আগের ভিডিওয়ে বলেছি হাতের প্রান্তভাগ, এই যে অংশটা, প্রান্তভাগ যদি এরকম সমান হয় সেক্ষেত্রে কিন্তু স্ট্রাগল অনেক বেশি করতে হয়। প্রান্তভাগ যদি গোল বা উত্তল টাইপের হয়, মাছের যে প্রান্তভাগ, মাছের শরীরের প্রান্তভাগ ওপর এবং নিচে যেমন একটা কার্ভ থাকে না, এখানে যদি কার্ভ থাকে শরীরে, আমাদের হাতে যাদের দেখবেন কার্ভ আছে তারা কিন্তু মোটামুটি স্ট্রাগল কম করে, তাদের ধনলাভ যোগ অনেক বেশি থাকে। আপনার পরিশ্রম কম করেও বেশি ফল পাবেন না, আপনি বেশি পরিশ্রম করলে বেশি ফল পাবেন। ওকে, পরিশ্রম বেশি করলেও ফল বেশি পাবেন না, আপনাকে অনেক বেশি। ধরুন আপনি 100% ফল পেতে চান, সেখানে আপনাকে 150% খাটতে হবে। অন্যরা যেখানে 100% ফল পেতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে চন্দ্র এবং মঙ্গল স্থানের কম্বিনেশনটা একটু কম আছে। এবার আমি শুক্রস্থানের দিকে যদি চোখ রাখি এবং রাহুস্থানের দিকে, দেখতে পাবো রাহুস্থানেও কিন্তু কিছু জাল চিহ্ন আছে এবং অশুভ চিহ্ন আছে, যা কিন্তু আপনাকে বাধা দেবে। খুব সহজে আপনি অর্থপ্রাপ্তি করতে পারবেন না, আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে প্রচুর পরিমাণে। লটারি প্রাপ্তির সম্ভাবনা প্রচুর পরিমাণে কম। শেয়ার ফাটকা এসবে যাবেন না, এসব থেকে কিন্তু আপনার আয় উন্নতি সেরকম হবে না। আপনার পরিশ্রমের দ্বারাই কিন্তু উন্নতি। আপনি শর্টকাটে না গিয়ে পরিশ্রম করলে এই হাতটায় উন্নতি হওয়ার চান্স অনেক বেশি।
আচ্ছা, এবার শুক্রস্থান। শুক্রস্থানে কিন্তু চৌকো চিহ্ন আছে, যা ভুলভাল বন্ধুবান্ধব আপনার জীবনে আসতে পারে এবং তারা এসে আপনার অর্থ অপচয় বা ভুল যুক্তি দিয়ে জীবনকে ভুল রাস্তায় নিয়ে যেতে পারে। তাই আমি মনে করি একটু শান্ত থাকতে হবে, নিজেকে সংযত থাকতে হবে এবং যে কোনো ধরনের নেশা আপনাকে কিন্তু আকর্ষণ করবে, তো সেগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। এই কথাগুলো অত্যন্ত গোপন কথা, আমি আপনার নাম প্রকাশ করছি না, বয়স প্রকাশ করছি না। ওকে, আপনার ইনফরমেশন গোপন থাকছে। এবার মণিবন্ধর দিকে যদি চোখ রাখি আমি দেখতে পাবো সুস্পষ্ট মণিবন্ধ রেখার অভাব আছে। মণিবন্ধ রেখা আছে একটা, দুটো, তিনটে, কিন্তু তার মধ্যে জাল চিহ্ন আছে, যা বিভিন্ন ধরনের শারীরিক ত্রুটিকে বোঝাবে। অর্থাৎ একটু বয়স বাড়ার সাথে সাথেই নানা ধরনের সমস্যা হবে। এবার অনেকে বলবেন যে বয়স বাড়ার সাথে সাথে ত্রুটি, শারীরিক ত্রুটি হলে আর কোথায় দেখা যায়? এই যে এখানে দেখুন, মণিবন্ধের ওপরে স্বাস্থ্যরেখাটা একটু হালকা ঝাপসা আছে এবং কিছু স্বাস্থ্যরেখা উঠেছে। জীবনরেখা হালকা ঝাপসা, স্বাস্থ্যরেখা। অতএব আমি মনে করি জন্মগতভাবে আপনি যা পেয়েছেন তাতে মোটামুটি আপনাকে সতর্ক হতে হবে, শারীরিকভাবে সাবধানে থাকতে হবে। এবার চলুন দেখি ডান হাত কি একই কথা বলছে না ভিন্ন কিছু কথা বলছে। এটা হচ্ছে আপনার ডান হাত। তো আমি ডান হাতে শুক্রস্থান, মা হাতে শুক্রস্থানের মধ্যে তফাৎ কিছু নেই, একই রকম আছে। জীবনরেখার শেষ অংশ অর্থাৎ 50-55 পর থেকে কিন্তু জীবনরেখা হালকা হয়ে গেছে, অর্থাৎ জীবনের শক্তি বা এনার্জিটা আপনার ঠিকঠাক থাকবে না। আপনাকে কিন্তু অনেক বেশি স্ট্রং থাকতে গেলে এখন থেকে সচেতন হতে হবে। খাওয়া দাওয়া, চিকিৎসা, অ্যানুয়াল যে চেক আপ সেটা কিন্তু করতে হবে। এছাড়াও আমি কিন্তু এখানে মণিবন্ধ রেখাও কিন্তু সেম একদম একই রকম আছে। রাহু রেখা কম আছে, তবে আছে, রাহু রেখা আছে। বৃহস্পতি ভালো আছে, যেমন বাম হাতে আমরা দেখেছি। শনি স্থান ভালো আছে। রবি রেখা এখানে অপেক্ষাকৃত ভালো আছে ডান হাতে বাম হাতের থেকে। বুধ স্থান ভালো এবং চন্দ্রমঙ্গল সেম টু সেম আছে। এবার আমি প্রধান রেখাগুলোর দিকে যদি আলোকপাত করি, আপনার দুটো হাতের গড় করে যেটা দেখতে পাচ্ছি প্রধান যে রেখা, তার থেকে এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি অ্যাভারেজ আয়ু মোটামুটি 65 থেকে 70-এর কাছাকাছি দেখাচ্ছে এই মুহূর্তে। অনেক সময় রেখায় তো চেঞ্জ হয়, আমি আগেও বলেছি চেষ্টার দ্বারা রেখায় চেঞ্জ হয়। বিশেষ করে আমাদের হাতের উন্নতি বা অবনতি যে কোনো কিছু রেখা আমাদের রেখা দ্বারা চেঞ্জ হয়, আমাদের চেষ্টা দ্বারা। আপনি স্বাস্থ্যের যত্ন নিলে এই জায়গায় রেখাটা ক্লিয়ার হবে এবং আয়ু রেখা আরও বেড়ে যাবে। তখন কিন্তু আপনার 85 থেকে 90-র কাছাকাছি আয়ু হয়ে যাবে। এবার এই অংশটার জন্য আপনার সমস্যা, তাই আমি মনে করি যে বার্ধক্য যোগ দ্রুত যাতে না আসে তার জন্য আপনি একটু চেষ্টা করবেন। ওকে, এবার আসছি স্বাস্থ্য সংক্রান্ত কিছু ইস্যুতে। হাতে স্বাস্থ্য সংক্রান্ত ইস্যু আছে আমি বলেছি, তবে এমন কোনো বড় রোগ জ্বালা এই মুহূর্তে আপনার হাতে হবে না যার দ্বারা আপনি এখনই শয্যাশায়ী হয়ে যাবেন, বা বিরাট বড় কোনো দুর্ঘটনা এখনই নেই। যেটা ছিল সেটা হচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি কিছু ছোট ছোট রেখা কেটেছে। তো আমাদের আয়ুরেখাকে যখন কোনো রেখা কাটে, আমি অন্য ভিডিওতেও বলেছি, ছোট ছোট শর্টস ভিডিওয়ে, আয়ুরেখাকে যখন রাহু রেখা কাটে তখন ছোট ছোট বিপদ, সেটা মা বাবা হতে পারে, পরিবারের কোনো আত্মীয় বিয়োগ হতে পারে, আত্মীয় বিয়োগ অর্থাৎ আত্মীয়ের মৃত্যুযোগ এরকম ধরনের হতে পারে, বা নিজের পার্সোনাল অ্যাক্সিডেন্ট হতে পারে। সেটা ছিল খুব ছোটোবেলা থেকে, আপনার মোটামুটি 27-28 এর মধ্যে যা হওয়ার হয়ে যাবে, তারপরে কিন্তু এরকম নেই, একটা সহজ সরল জীবন। ওকে, তো সেক্ষেত্রে এরকম ধরনের কোনো সমস্যা নেই। এবার হাতের অন্যান্য রেখা থেকে কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। যেমন আর্থিক পরিস্থিতি, আপনার ছোটো থেকেই খুব স্ট্রাগল করতে হবে, পরিশ্রমের দ্বারা উন্নতির চেষ্টা করবেন এবং অর্থ মোটেই সঞ্চয় হতে চাইবে না, এই ধরনের এটা হাত। ঠিক আছে, 35-এর পর মোটামুটি আপনার আয় উন্নতি শুরু হবে, অবশ্যই খুব কম বয়সে, সেটা 25 থেকে 26 বা 27-এর মধ্যে আয় উন্নতি শুরু হবে। কিন্তু অর্থ সঞ্চয় আপনি করতে পারবেন না। আপনার অর্থ সঞ্চয় করতে গেলে আপনাকে প্রবলভাবে মানসিক জোর দিয়ে লাগতে হবে। ওকে, আপনার 35-এর পর কিছু উন্নতিসূচক রেখা আমি দেখতে পাচ্ছি, যা কিন্তু বরাবর আছে এবং শেষ পর্যন্ত আছে। ভাগ্য আপনার সাথ দেবে শেষ পর্যন্ত। ওকে, রবি রেখা ভালো আছে। এই হাতটা চেষ্টা না করলেও কিন্তু কিছু কিছু সম্মান অর্থ এমনিতেই ভাগ্যে আছে। সেক্ষেত্রে রবি স্থানের এই ফল আপনি পাবেন। রবি স্থানের এই যে উচ্চ পর্বত এবং রবি রেখা, তা কিন্তু আপনাকে ফল এনে দেবে। এবং অত্যন্ত সৎ যারা হয় তাদের শনি স্থান পরিষ্কার পরিচ্ছন্ন হয়, বৃহস্পতি স্থানও ভালো হয়। আর আপনার শিরোরেখার ঢাল, মস্তিষ্ক রেখার ঢাল কিন্তু বেশি, আবেগ বেশি, বন্ধুবান্ধবের উপকার করার চেষ্টা বেশি করবেন, এরকম ধরনের মানসিকতা আপনার মধ্যে আমি কিন্তু দেখতে পাচ্ছি। তাই একটু সচেতন হতে হবে, অপরের ভালো করবেন, নিজের ভালোটাও আপনাকে ভাবতে হবে। এবার চলুন যে প্রশ্নগুলো আছে পরপর আমি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি আপনার হাতটাকে পাশে রেখে। এখানে আপনার কিছু ব্যক্তিগত প্রশ্ন আছে, যেমন ইউটিউব চ্যানেল খুলে কি সফল হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ আছে। তো ইউটিউব চ্যানেল আপনি ঠিকঠাকভাবে স্কিল যদি না শেখেন, মানে ঠিকঠাক একদম পারফেক্টভাবে না শেখেন,
বড় ইউটিউবার হতে গেলে আপনার হাতে বাধা আছে কিছু। আমি যেটা দেখতে পাচ্ছি স্পষ্টতই আপনার হাতে রেখাগুলো যেগুলো আছে সেগুলো বড় ইউটিউবার হওয়ার মতো নয়। কিছু কিছু জায়গা আছে, যেমন ধরুন এখানে যে আয় উন্নতির রেখাগুলো সেগুলো কিন্তু একাধিক মানে ব্রাঞ্চ হয়ে গেছে বিভিন্ন। অতএব ইউটিউবার হতে গেলে আপনাকে সঠিক স্কিল নিয়ে চলতে হবে। আপনার রবি ভালো আছে, ইউটিউবার আপনি হতে পারবেন, তবে খুব বেশি আয় করতে গেলে কিন্তু স্কিল চাই, একটুখানি শিখতে হবে বেশি করে। ওকে, এরপরে আপনার যে পার্সোনাল প্রশ্ন, আমি স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাই, না একদমই করবেন না, আমি বারণ করব। আর যদি করেন তাহলে কিন্তু লং টার্মের স্টক মার্কেটে ইনভেস্ট করতে হবে। শর্ট টার্ম অর্থাৎ যেটা খুব ঝুঁকিপূর্ণ সেখানে একদমই করবেন না। আচ্ছা, ট্রেডিং হ্যাঁ করতে পারেন, তবে বড় ইনভেস্ট করতে গেলে আপনাকে কিন্তু একটু ভেবে করতে হবে। এই প্রশ্নগুলোর উত্তর আমি দিলাম। এবার আমি যে প্রশ্নগুলো আমাদের প্রথমে ছিল সেই প্রশ্নগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, যেমন ধরুন লটারি যোগ নিয়ে আমি প্রথমেই বলে দিয়েছি, আয়ু সংক্রান্ত আলোচনা আমি প্রথমেই বলেছি, আপনার গণ রাশি এগুলো আমি শেষে বলে দিচ্ছি, একেবারে শেষে। অসুস্থতার দ্বারা মৃত্যুযোগ এখন কোনো এরম ধরনের রেখা নেই। এই মুহূর্তে রেখা অনুযায়ী বড় চাকরির সম্ভাবনা, দেখুন আমি আবার বলছি এই হাতটায় কিন্তু খুব বড় চাকরির সম্ভাবনা, যেমন ধরুন 1 লক্ষ 1.5 লক্ষ 70-80 হাজারের রেখা কিন্তু এখনও পর্যন্ত ঘটেনি। হতে পারে সেটা আপনার চেষ্টা ত্রুটি আছে, বা আপনি এমন কোনো শাখায় বা পড়াশোনা করছেন বা কিছু করছেন তাতে ফুটছে না। তবে এই হাতের রবি পর্বতটা মোটামুটি বেশ ভালো, যার ফলে এটুকু আমি বলতে পারি এই হাত মোটামুটি ভারতীয় মুদ্রায় 30-35 হাজার টাকা আয় অবশ্যই করতে পারে। 30-35 হাজার টাকা মতলব মোটামুটি ধরুন, আমি বলে দিচ্ছি, দেখুন এই ধরনের হাত আমি দেখেছি কিছু কিছু প্রাথমিক শিক্ষকদের হাত এরকম দেখেছি, প্রাইমারি স্কুলের টিচার যাদের 35,000 দিয়ে বেতন স্টার্ট হয় আশেপাশে এখন, তো এরকম ধরনের হাত আছে। এবার রেখায় হালকা থাকলেও অনেক সময় কী হয়, রবি পর্বতের এই ভরার জায়গাটার জন্য আর শনি পর্বত আর বৃহস্পতি পর্বত এই 3টে কম্বিনেশনের জন্য অনেক সময় সফলতা দ্রুত চলে আসে। সেক্ষেত্রে রেখার কিন্তু আমি ত্রুটি দেখলেও শনি পর্বত, বৃহস্পতি এবং রবি এই 3টের কম্বিনেশনে সফলতা আসে এবং আর্থিকভাবে অনেক লাভবান হয়। রাতারাতি হয়তো কোটিপতি যোগ নেই, কিন্তু 35 থেকে 40,000 এই হাতে অবশ্যই আয় করা সম্ভব। আর যদি ব্যবসা করেন তাহলেও কিন্তু এরকম আয় করা সম্ভব, কারণ বুধও প্রচণ্ড ভালো আছে এই হাতে। চলুন পরের প্রশ্নগুলো দেখে নিই। পরবর্তীকালে প্রেম বিবাহ নিয়ে কিছু প্রশ্ন আপনার আছে। আপনি যে রেখাগুলো পাঠিয়েছেন আমি সেই রেখাগুলো দেখে নিচ্ছি। যেমন ধরুন ডান হাতে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার খুব কম বয়সের একটি সম্পর্ক, সেটা নষ্ট হবে। পরবর্তীকালে আপনার বিবাহ শুভ যোগ যেটা আছে সেটা একটু বেশি বয়সে, মোটামুটি ধরুন শুভ বিবাহের যেটা যোগ আমি দেখতে পাচ্ছি 30+ বা 35+-এর মধ্যে, 30 থেকে 35-এর মধ্যে। আচ্ছা, কিছু আড়ি রেখা কিন্তু বিবাহ রেখায় কেটেছে, অতএব সাংসারিক অশান্তি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আপনার। এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। বাঁ হাতেও কিন্তু তাই, 30 থেকে 32 বা 35-এর মধ্যে শুভ বিবাহের যোগ আছে, এখানেও আড়ি রেখা কেটেছে, তাই একটু সতর্ক হয়ে বিবাহ করবেন। চেষ্টা করতে হবে আপনার সাথে ম্যাচ করছে কিনা, জোটক বিচার করে নেবেন দরকার হলে, সেইভাবে কিন্তু আপনাকে পাত্রী চয়েস করতে হবে। আর যদি বিবাহ করেন পরবর্তীতে কিন্তু আপনার, যদি অল্প বয়সে বিয়ে করে নেন তাহলে কিন্তু পরবর্তীতে পরকীয়া যোগ আছে। অল্প বয়স মানে আমি বলতে যাচ্ছি 25+-এর মধ্যে। ওকে, আচ্ছা এবার আমি বিবাহ সংক্রান্ত আরও কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি। যেমন ধরুন আপনার আমি প্রথম যেটা বললাম যে কম বয়সের সম্পর্ক, যেটা যদি বিবাহ হয় সেটা ভেঙে যেতে পারে খুব কম বয়সে, পরবর্তীতে কিন্তু বিবাহ রেখা অনেক দেরিতে আছে এবং আবেগপ্রবণ হওয়ার কারণে আপনার কিন্তু সম্পর্ক থেকে দুঃখ প্রাপ্তিরও সম্ভাবনা আছে। নেক্সট, পরের যে প্রশ্নগুলো সেগুলো আমি দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এবার যদি আপনি ব্যবসা করতে চান তাহলে সফল হওয়ার সম্ভাবনা কতটা? আমি প্রথমেই বলছি এই হাতটা ব্যবসার হাত বা চাকরির হাত, যে কোনো ধরনের হাত এরম ধরনের হয়ে থাকে। আসলে বৃহস্পতি পর্বত, শনি পর্বতের প্রচণ্ড শুভ থাকার কারণে আপনি কিন্তু ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে এই হাতে কিন্তু বাধা বিশেষ নেই, তবে সংগ্রাম, স্ট্রাগল, একদম ছোট থেকে স্ট্রাগল করার কারণে এই হাতে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আর্থিকভাবে বাধা তৈরি হতে পারে নিজের ভাগ্য উন্নতিতে বা ভাগ্য তৈরিতে। লটারি যোগ নেই, আমি প্রথমেই বলেছি। বিদেশে স্থায়ীভাবে বসবাস যোগ একদম নেই। কর্মসূত্রে বিদেশ ভ্রমণ হয়তো আছে, কিন্তু কর্মসূত্রে বিদেশ ভ্রমণ বা স্থায়ী নেই। এই হাত যদি ব্যবসা করে অবশ্যই আমি বলে দিচ্ছি এটা স্টক বিজনেস করলেও লং টার্মে স্টক বিজনেস করতে পারবে। ঝুঁকিপূর্ণ কোনো ব্যবসা, কাঁচা জিনিসের কোনো ব্যবসা এই হাত করা চলবে না। হ্যাঁ, যেমন ধরুন যে জিনিসগুলোর দাম কমে যায়, যেমন আলু টালু হঠাৎ করে দাম কমে যায়, এই ধরনের ব্যবসা মোটেই করা চলবে না। শেয়ার মার্কেটে টাকা রাখার রিস্ক হবে এই হাতে। আমি দেখলাম যেটা, সেটা হচ্ছে রাহুস্থানে কিছু সমস্যা আছে, বাম হাতের রাহুস্থানে। আর যেটা রইল
স্কুল কলেজ স্টুডেন্ট নয়, বিবাহিত। আপনার রিলেশনশিপ নিয়েও আমি বলেছি, বাকি কিছু নেই। আপনার সব কিছু প্রশ্ন উত্তর দিয়েছি, শুধু এবার আত্মহত্যা প্রবণতা। দেখুন, আত্মহত্যা প্রবণতা আপনার হাতে নেই। আপনার মস্তিষ্ক রেখায় ঢাল আছে ঠিকই, কিন্তু এমন নয় কিন্তু যে আপনি আত্মহত্যা করবেন। এই হাতটা কোনোভাবেই আত্মহত্যা করবে না। আর বড় অসুস্থতার যোগ আপনার হাতে নেই। আপনার যে বার্ধক্য যোগ আমি সেটা বলেছি, সেটা হচ্ছে মোটামুটি 50-52 মধ্যে বার্ধক্য যোগ শুরু হবে। তাই আপনাকে একটু সচেতন হতে হবে, স্বাস্থ্য সচেতন। তিল নেই আপনার হাতে, তিল বা কোনো এরকম ধরনের ত্রুটি বা আয়ুরেখাতে কোনো ত্রুটি নেই। ওকে, তো চলুন আপনার বাকি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। আপনার জন্ম সংক্রান্ত তথ্য থেকে আমি যে জিনিসগুলো জানতে পেরেছি, আপনার কন্যা রাশি, আজকের দিনে আপনার বয়স 27 বছর 18 দিন। আপনার হলদিয়া জন্মস্থান আপনি বলেছেন 1997। ওকে, আপনার একাদশী তিথিতে জন্ম এবং হিন্দু সপ্তাহের দিন হিসেবে আপনার মঙ্গলবার হচ্ছে জন্মের দিন। ওকে, এছাড়াও আপনার বর্ণ হচ্ছে বৈশ্য বর্ণ, গণ হচ্ছে দেবগণ। আর রাশি তো কন্যা রাশি আমি প্রথমে বললাম। রাশি স্বামী হচ্ছে বুধ, নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্র, নক্ষত্র স্বামী চন্দ্র। আপনার সবথেকে যেটা শুভ হচ্ছে পাথর, যদি ইউজ করেন পান্না করতে পারেন, শুভ ধাতু ব্রোঞ্জ, এই দুটো হচ্ছে সবথেকে শুভ। আর আপনার রাশি অনুযায়ী সবথেকে ভালো রাশি অবশ্যই আপনার নিজের রাশি, মানে আপনার নিজের যে রাশি সেই রাশি হচ্ছে সবথেকে শুভ। আপনার কন্যা রাশির মানুষের সাথে সবথেকে বেশি সম্পর্ক ভালো হবে। এছাড়াও বৃষ, কন্যা, মকর, এই তিনটে রাশির হচ্ছে একটা গ্রুপ। এই তিনটে রাশির মানুষদের মধ্যে মনের মিল অনেক বেশি হয়। এছাড়াও যদি 50 থেকে 65% মিল পাওয়া যায়, সেটা শুধুমাত্র বৃশ্চিক, মীন এবং কর্কট, এই তিনটে রাশির সাথে বন্ধুত্ব হতে পারে। আর 25% মিল হবে মেষ, সিংহ, ধনু। আর 15% বা তার নিচে মিথুন, কুম্ভ আর তুলা। এবারে অনেক সময় আমাদের কি হয়, বন্ধুত্ব তৈরি হতে পারে, বন্ধুত্ব বেশি দিন স্থায়ী হয় না বা মনের মিল হয় না। আপনাকে সবসময় যেটা করতে হবে, সেটা বন্ধুত্বই হোক বা বিবাহ, শুধুমাত্র রাশি মিললেই হয় না, জোটক বিচারের মাধ্যমে, অষ্টকূট মিলনের মাধ্যমে দেখে নিতে হয়। তো আমি আশা করি আপনার মোটামুটি সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি। ভিডিওটা বেশি বড় করছি না। যদি আপনার কোনো ব্যক্তিগত জানার থাকে, অবশ্যই আপনি আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি যথাযথ চেষ্টা করব। বন্ধুরা ভালো থাকবেন যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন। আরও যদি কিছু আপনাদের এরকম ধরনের ইনফরমেশন লাগে, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ধন্যবাদ।